আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাফিউল মুজনবিন। আবার 113 নম্বর প্রবলেম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে বইয়ের চতুর্থ চ্যাপ্টারের 113 নম্বর প্রবলেম নিয়ে হাজির হয়েছে। এই যেখানে আপনারা প্রবলেম দেখতে পাচ্ছেন, এটা আমরা এসএফডি বিএমডি বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন, আমরা যে কোনো প্রবলেম, এটা একটা জটিল এবং কঠিন প্রবলেম যেটা পরীক্ষায় বারবার আসে, তো আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে দেখার জন্য। আচ্ছা, ওকে, ফাইন। এখানে এই প্রবলেমটা দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা মোমেন্টও আছে এবং এটা কর্নারে আছে, দুই দিকে দুটো সাপোর্ট আছে। আচ্ছা, এই সাইডে সাপোর্ট আছে এবং এখানে একটা সাপোর্ট আছে এবং ইউডিএল এর ভ্যালু হচ্ছে 100 পাউন্ড পার ফিট। আচ্ছা, ফাইন। তাহলে হচ্ছে আমাদের এখন কি করতে হবে? এখন এইটার প্রথমে আমরা যে কোনো এসএফডি বিএমডি যদি বের করতে চাই, সেটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রিয়াকশনের ভ্যালুটা বের করে নিতে হবে। তো এখানে আমরা দেখি রিয়াকশনের ভ্যালুটা আমরা কিভাবে পাইতে পারি। তো রিয়াকশনের ভ্যালুটা আমি একটু বের করে দেখাচ্ছি। আমি সময় বাঁচানোর জন্য এখানে সলিউশনের হেল্প নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আমি আপনাদের হাতে কলমে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এখন দেখেন, আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে যে কোনো যেখানে যেখানে রিয়াকশন আমাদের কাজ করবে, রিয়াকশন কাজ করবে, সেখানে সেখানে আমাদের মোমেন্ট জিরো। তাহলে প্রথমে আমি বি পয়েন্টে মোমেন্ট নিলাম, মোমেন্টের ভ্যালু জিরো, এখানে কোনো প্রবলেম নাই। এখন আমরা দেখি যে যেগুলো হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, যেই ফোর্সগুলো আমাদের এই বিমটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, সেগুলো আমরা এক সাইড লিখবো, এবং যেগুলো বিপরীত দিকে ঘোরাবে সেগুলো আমরা বিপরীত সাইডে লিখতে পারি। এভাবে আমরা করতে পারি, অন্যভাবেও আমরা চিন্তা করতে পারি। এক সাইডে সবগুলো লিখে ইকুয়াল টু জিরো দিয়েও আমরা চিন্তা করতে পারি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা করবেন। ফাইন, দেখেন এখানে আমি প্রথমে হচ্ছে আমি এই দ্বিতীয় লাইনটা আমি কেটে দিচ্ছি, দ্বিতীয় লাইনটা আমি নিজের মতো করে করছি। দেখেন, আমরা এই ফরম্যাটে করব যে সবগুলো বাম সাইডে লিখবো ইকুয়াল টু জিরো। আচ্ছা, ফাইন। প্রথমে বি পয়েন্টের কথা চিন্তা করি, আমাদের এখানে কি কি লোড কাজ করছে দেখেন। আমরা যদি এইখানে যেহেতু রিয়াকশন আছে, এই জায়গাটাকে আমরা এইভাবে কেটে দিব। কেটে দিলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করেন, যে এই যে আমাদের লোড, এই লোডটা কি করবে, এই পাশে ঘোরানোর চেষ্টা করবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুলাকে আমরা ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে কি প্লাস, ঘড়ির কাঁটার দিকের গুলাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকের গুলাকে আমরা ধরে নিচ্ছি মাইনাস, আমি বলে দিলাম। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকের গুলাকে মাইনাস। তাহলে আমরা চিন্তা করেন যে এইটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, মানে নিচ দিয়ে এভাবে করে ঘুরবে, নিচে যেহেতু বিমটাকে নিচে হেলানোর চেষ্টা করবে, মানে এভাবে ঘুরবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলো না। আচ্ছা, ফাইন। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু হচ্ছে, তাহলে আমরা এটাকে মাইনাস ধরে নেই। তাহলে এখানে আমার আসছে কত, মাইনাস। আমাদের এখানে এই যে এরিয়াটা, এই এটুক এরিয়ার মধ্যে ফোর্স কত, ফোর্স হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 100 গুণন 2। তাহলে 100 গুণন 2 মানে 200। ফোর্স ইন্টু ডিস্টেন্স কত, 100 ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে 2। ঠিক আছে, ডিস্টেন্স হলো 2, ফোর্স ইন্টু মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, টোটাল এরিয়াটা হলো আমার ফোর্স। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এইটার মাঝ বরাবর কাজ করে, ইউডিএল এর মাঝ বরাবর হচ্ছে আমার ফোর্সটা কাজ করে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি সেন্টার অফ মাস মাঝের বরাবর। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স কত, 2 এর অর্ধেক হচ্ছে 1, এই মাঝ বরাবর এখান থেকে ডিস্টেন্স কত আমার 1, তাহলে ইনটু 1, এটা আমি ধরে নিলাম। এটা হলো এই অংশের জন্য। এবার এই অংশের জন্য আমরা লোড ক্যালকুলেট করার চেষ্টা করি, মানে মোমেন্ট ক্যালকুলেশন। এটার কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা যেহেতু আমার এখান থেকে লোডটা যদি কাজ করে, বিমটা আমার নিচের দিকে হেলবে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করেন, এটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘোরানোর চেষ্টা করতেছে, যে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করতেছে, যেহেতু নিচের দিকে হেলতেছে, এখানে এই সাইড দিয়ে হেলতেছিল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছিল এই পয়েন্টের সাপেক্ষে। আর তাহলে আমরা কি পেলাম, প্রথমে পেয়েছি হচ্ছে এই যে 100, এই অংশের জন্য 100 গুণন 2 ইন্টু 1, তাহলে 100 গুণন 2, তাহলে আমরা পাইলাম হচ্ছে 200। ওকে, আচ্ছা, 200 পাওয়ার পরে এখন আমাদের কি আছে, এই অংশের জন্য আমরা যখন ক্যালকুলেট করতে যাব তখন দেখি আমরা কি কি পাচ্ছি। তাহলে এখানে 100 গুণন 4, মানে টোটাল এরিয়া হলো 100 গুণন 4, তার মানে 400। আচ্ছা, এটা কি হবে, যোগ হবে, কেন এটা নিচের দিকে হেলানোর চেষ্টা করতেছে, এই বিন্দু সাপেক্ষে এটা ডান দিকে ঘুরতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা কি বলবো, পজিটিভ ধরে নিব। তাহলে প্লাস চিহ্ন দিলাম, দিয়ে হচ্ছে কত, 100 গুণন 4 কত হয়, 400। ঠিক আছে, এই টোটাল এরিয়া হচ্ছে কি আমার লোড, লোড ইন্টু ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে আমার
এইটার অর্ধেক মাঝ বরাবর কাজ করবে সেন্টার অফ মাস, তাই অর্ধেক ধরে নিচ্ছি। তাহলে 4 এর অর্ধেক হচ্ছে 2, এই যে নিলাম। ওকে ফাইন। এবার আর কি আছে, এখানে আরেকটা রিঅ্যাকশন আছে, দেখেন এখানে আরেকটা ফোর্স আছে, আর ই একটা ফোর্স। তাহলে ফোর্সটা কি করতেছে, নিচ থেকে উপরের দিকে ঠেলা দিচ্ছে, অর্থাৎ বিমটা আমাদের এভাবে ঘুরবে, অর্থাৎ এটা আসে বিপরীত দিকে, ঘড়ির বিপরীত দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরলে মাইনাস মাইনাস, এটা হচ্ছে ফোর্স হইলো আর ই ইনটু কত ডিসটেন্স হচ্ছে আমার, কত ডিসটেন্স হচ্ছে আমার, এইখান থেকে চিন্তা করেন 1 যোগ 1 কত হলো 2, 2 আর 4, তাহলে এইখান থেকে এই টোটাল ডিসটেন্সটা কত 6, তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স 6 নিলাম। এবং দেন হচ্ছে আমার আর কি বাদ পড়ে গেছে, দেখেন এখানে আমরা যদি মুছাই দেই তাহলে বাদ পড়ছে হচ্ছে আমাদের এই যে আমাদের মোমেন্টটা। তাহলে এবার মোমেন্টটা কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, সো আমরা এটা কি করব, ঘড়ির কাঁটা যদি বিপরীত দিকে ঘুরে তাহলে আমরা এটা মাইনাস আকারে, না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, বিপরীত দিকে ঘুরলে মাইনাস নিতাম, যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে তাই এটা হলো প্লাস। তাহলে এখানে কত নিলাম 1200, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে আমরা এই ইকুয়েশনটা পাবো যে 6RE, এটা হলো বাম সাইডে চলে গেল, এটার ভ্যালু হচ্ছে কি ইকুয়াল টু 0, ঠিক আছে, এটার ভ্যালু হলো ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলে এই যে 1200, কি হবে 1200, এখানে ক্যালকুলেট করেন, এই যে 1200 আর এটা 800 থেকে 200 বাদ দিলে 600, এখানে দেখেন 600 আছে, 6 × 100 মানে 600, এটা সিম্পলিফাই করলে আমরা 300 পাবো, ঠিক আছে। এই হলো বি পয়েন্টের সাপেক্ষে আমাদের রিঅ্যাকশন বের করার সিস্টেম। এবং সিমিলারলি যদি আমরা চিন্তা করি, আমরা যদি এখন ই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করি, একটু মুছে নেই, দেখেন যদি আমরা ই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করি, এই ই পয়েন্টে সাপোজ আমরা হচ্ছে মোমেন্ট নিলাম, এই পয়েন্টে আমি মোমেন্ট নিতে চাচ্ছি, তাহলে দেখেন এই ইকুয়েশনটাকে আমরা মডিফাই করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন পাবো। আচ্ছা আমি মুছে দেই, এটা আপনারা একটু নোট করে নেন, স্ক্রিনশট নেন, লিখে নেন, হ্যাঁ যদি বুঝে থাকেন। তাহলে এটার পরের লাইন হচ্ছে এইটা, সিম্পলিফাই করলে এখানে 600, এটা বাদ দিয়ে দেন 600, 6 × 100 600, ঠিক আছে, এটা যদি কাটে দেই 600, এটার সিম্পলিফাই হলো 600, তাহলে ক্যালকুলেট করে আমরা 300 পাবো। এটার পরের লাইন হচ্ছে এটা, ওকে ফাইন। তাহলে আমি ডিলিট করে দেই সবকিছু, এবার হচ্ছে দ্বিতীয়টা দেখাই যে এই পয়েন্টে যদি আমি মুভমেন্ট নেই কি হবে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে চিন্তা করেন যে যে জিনিসগুলো আমাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে সেগুলো হবে পজিটিভ, আর যেগুলো বিপরীত দিকে ঘোরানোর চেষ্টা করবে সেগুলো হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে এই যে 100 ফোর্স, এটা হচ্ছে কি নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, মানে মাইনাস। তাহলে মাইনাস নেই, তাহলে এটা ভ্যালু হবে মাইনাস। তাহলে এই ফোর্সের জন্য যেটা পাবো সেটার ভ্যালু হবে মাইনাস, অর্থাৎ এই ফোর্সের জন্য যেটা পাবো সেটা। তাহলে 100 নেই, 100 হলো আমার কি ভ্যালু, এটা উচ্চতা, এবং লেন্থ হচ্ছে কত, লেন্থ হচ্ছে 4 + 2 6, তাহলে দৈর্ঘ্য হইলো আমার 6, প্রস্থ মানে উচ্চতা হইলো কত, এখানে আমার অ্যাকচুয়ালি কিন্তু উচ্চতা না, বোঝার সুবিধার্থে আর কি, হ্যাঁ। তাহলে উচ্চতা হলো কত আমার 100, তাহলে 100 গুণন দৈর্ঘ্য কত 6, এই যে আমি পাইলাম। এইটা ঘোরানোর চেষ্টা করতেছে। এখন ডিসটেন্স, এটা হলো ফোর্স, এইটার ভ্যালু হলো ফোর্স, এবং ডিসটেন্স কত, ডিসটেন্স খেয়াল করেন এখানে 1, এখানে 1, এবং যে আমার যতটুকু এরিয়া জুড়ে ইউডিএল আছে ঠিক এই ইউডিএল এর মাঝ বরাবর আমি ধরে নিব যে আমার ফোর্সটা কাজ করতেছে। তার মানে এইখান থেকে একটু কত 6 এর অর্ধেক 3, তাহলে 3 + 1 + 1 টোটাল হলো 5। তাহলে এটা হলো আমার এই ফোর্স, এবং ডিসটেন্স কত, এইখান থেকে এই ডিসটেন্সটা হলো আমার 5, ঠিক আছে। বুঝছেন কিনা, না বুঝলে আরেকবার একটু খেয়াল করেন। আমার হচ্ছে আমি যখন মোমেন্ট বের করব, তাহলে আমার মোমেন্টের সূত্র কি, ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্সটা কত, ফোর্স হইলো যে এই যে আমার ইউডিএল এর যেটা ভ্যালু ইনটু টোটাল কত জায়গা জুড়ে আছে, টোটাল কত লেন্থ, তাহলে আমার ভ্যালু হচ্ছে 100 গুণন হচ্ছে 4 + 2, টোটাল লেন্থ হচ্ছে 6, তাহলে এই হইলো আমার ফোর্স, এটা হলো ফোর্স। এবং ডিসটেন্স কত, এই যে পয়েন্টে মোমেন্ট নিব সেখান থেকে ডিসটেন্স, তাহলে এই টোটালটা হলো 6, 6 এর অর্ধেক মাঝ বরাবর, যেহেতু আমাদের সেন্টার অফ মাস কাজ করবে তাই মাঝ বরাবর 6, তাহলে এখানে হইলো 3, একটু অংশ হয়ে গেল কি 3, এই অর্ধেকটা 3, আর এখানে হইলো 2,
তাহলে 3 আর 2 যোগ করলে 5। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আপনারা কমেন্টে জানাতে পারেন, যদি বুঝেন তাও জানাইলে আমি খুশি হব। ফাইন, তাহলে আমরা একটা ভ্যালু পেলাম, এটা ওকে, এটা ডান। এরপরে হচ্ছে দ্বিতীয়ত কি আছে, আমাদের আরবি ফোর্স আছে। আরবি ফোর্স দেখেন উপরের দিকে ঠেলা দিচ্ছে, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে এটা উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার অর্থ হইলো ঘড়ির কাঁটার দিকে ঘোরা। উপরের দিকে যাওয়ার অর্থ হইলো এই পয়েন্টের সাপেক্ষে বাম সাইড দিয়ে উপরে যাওয়ার অর্থ হইলো এই যে এইভাবে যায়, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি অবশ্যই পজিটিভ। তাহলে আমরা এই জায়গাটা মুছাই দেই, তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ যদি হয়, তাহলে ফোর্স কত এখানে, ফোর্স হইলো আরবি ফোর্স ইনটু ডিসটেন্স কত, ডিসটেন্স হইলো আমাদের হচ্ছে 4 যোগ 1 যোগ 1, তাহলে হইলো 6, সরি 5, 4 যোগ 1, 1 যোগ 1, 6। হ্যাঁ, আরবি 6 ইনটু 6। আচ্ছা ফাইন, আমরা পাইলাম, ঠিক আছে, একটু মুছে দেই, পাইলাম। দেন হচ্ছে আমার আর কি এইটা চলে গেল, হ্যাঁ এটা আমরা নিছি। এরপরে কি নেই নাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মোমেন্ট আছে, এবং এই মোমেন্টটা কি করতেছে, এই দিকে ঘুরতেছে। কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাই তো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে থাকে তাহলে এটা কি হবে, আমাদের অবশ্যই পজিটিভ, যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, তাই পজিটিভ ধরে নিলাম। এখানে হচ্ছে আমাদের 1200, এই হলো বিষয়। ইকুয়াল টু কত, 0 ধরে নিতে পারি। তাহলে আমরা টোটাল এই যে এর পরের লাইনটাই কিন্তু এটা, হ্যাঁ আপনি যদি সিম্পলিফাই করে দেখেন যে এর পরের লাইন হচ্ছে এইটা, এটা আমরা পাইলাম। এখানে 5 গুণন 6 গুণন 100 মানে কত, 5600। হ্যাঁ, এই পাশে 5600, এই পাশে 1200, এগুলো হলো ক্যালকুলেট করলে আমরা 300 পাবো। তাহলে আরবি ভ্যালু এবং আরির ভ্যালু কত পাইলাম আমরা, 300। ফাইন, এতটুকু এবার বুঝেন যে এই দুইটার ভ্যালু পাইলাম 300, এটা একটু মনে রাখেন। দেখেন আমরা এবার ম্যাথে চলে যাই। ফাইন, এবার হচ্ছে আমরা ম্যাথে যাই, দেখেন। আচ্ছা, এবার আমরা দেখি, আমরা এবার এসএফডি বিএমডি ক্যালকুলেট করার চেষ্টা করব। এত ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, আপনাকে ডাইরেক্ট দেখাচ্ছি। হ্যাঁ, এভাবে যদি ক্যালকুলেট করে বের করতে চান কোনো অসুবিধা নাই, আমি দেখাইছি আপনাদের, একবারে ডাইরেক্ট দেখাই। যদি আপনারা এই আর রিঅ্যাকশন বের করার পরে যতটুকু আমি দেখাচ্ছি এতটুকু করেন, তাও আপনারা কিন্তু ফুল মার্কই পাবেন, ঠিক আছে। এখানে দেখেন ক্যালকুলেশন গুলো দেওয়া আছে, কিভাবে কি করছে উপরেও দেওয়া আছে, আমি দেখাইলাম। তো আমি জাস্ট দেখাচ্ছি যে ডাইরেক্ট কিভাবে বের করতে হয়। এবং আপনি যদি ওই রিঅ্যাকশন বের করার পরে এই যে আমাদের যে ডায়াগ্রামটা আছে এটা আঁকায় দিতে পারেন, 10 এ 10 পাবেন, ঠিক আছে, আপনার মার্ক কেউ কাটবে না। এই হচ্ছে বিষয়, যদি আপনি মুখে ক্যালকুলেট করতে পারেন। এবং আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো যে আপনারা মুখেই ক্যালকুলেট করে আপনারা এসএফডি বিএমডি আঁকাইতে পারবেন, ঠিক আছে। এখন খেয়াল করেন আমাদের, তাহলে যেখানে যেখানে আমার রিঅ্যাকশন আছে সেখানে সেখানে আমাকে ভাগ করে নিতে হবে। যেমন এখানে একটা কি রিঅ্যাকশন আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে, তাহলে এই দুই জায়গায় ভাগ করে নিলাম। তাহলে এই দুই জায়গায় কি হবে, আমাদের মোমেন্টের ভ্যালু আচ্ছা থাকবে না, ঠিক আছে। আচ্ছা ফাইন, এখন দেখেন আমরা দেখি এখানে এগুলা জায়গায় হচ্ছে আমাদের কি শেয়ার 0। আচ্ছা, এখন শেয়ারটা কি জিনিস আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। শেয়ার হলো কি ফোর্স, শেয়ার মানে টোটাল যে লোডটা কাজ করতেছে সেটা, হ্যাঁ বোঝানোর জন্য বলতেছি। দেখেন এইখানে যে আমার টোটাল লোড কিভাবে বের করি, আমি বলছিলাম যে এরিয়া ক্যালকুলেট করব। এখানে তাহলে কি আমার লোড হলো 100, ডিসটেন্স দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার মানে শেয়ারের ভ্যালু। তাহলে 100 গুণন 2 কত হয়, 200। এটা নিচের দিকে কাজ করতেছে না, তাহলে এটা মনে করেন এটা আমার হচ্ছে নিউট্রাল লাইন, হ্যাঁ নিউট্রাল লাইন। ফাইন, তাহলে 100 গুণন 200 কত হয়, এই এরিয়ার ভ্যালু হলো 200, তাহলে 200 পরিমাণ নিচের দিকে নেমে গেল। ফাইন, এখানে আমার রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে কত, 300, তাহলে এটা উপরের দিকে না, তাই এখানে 300 পরিমাণ উঠলো। তাহলে আমার 200 নামছিল, এখানে 200 আরো 100, 300, তাহলে আমার ভ্যালু এখানে কত, 100 চলে আসছে। ঠিক সেম ভাবে এখানে হচ্ছে এই যে ফোর্স গুণন ডিসটেন্স কত হলো, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি চিন্তা করি এইটার, অথবা দৈর্ঘ্য গুণন উচ্চতা যদি চিন্তা করি, যে ফোর্স আর টোটাল কত দূর জুড়ে ফোর্স আছে, তাহলে 100 গুণন 4 কত হলো, 400।
আমি যখন শেয়ার ডায়াগ্রাম আঁকাবো তখন কিন্তু আমার ফোর্স ইনটু ডিসটেন্স গুণ করা লাগতেছে না, ঠিক আছে। তাহলে এখানে লোড গুণন লেন্থ, তাহলে আমি পাইলাম কি এইটার টোটাল ফোর্স। তাহলে এটা দেখেন 400 পরিমাণ নামবে, এখান থেকে 100 হয়ে 400 পরিমাণ নেমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 100 পরিমাণ নামে এখানে শূন্য হয়েছে এবং এখানে এসে কি আরো 300 নামছে, তাহলে এখানে -300, এটার ভ্যালু 300। এবং দেখেন এখানে কোনো লোড নাই, ঠিক আছে, ইউডিএল নাই, ইউভ্যালু কিচ্ছু নাই, তাহলে এই ভ্যালুটা হলো 0। তারপরে এইখানে আসার পর এই দেখেন এখানে একটা রিঅ্যাকশন কাজ করতেছে, সেটা হলো 300 পাউন্ড, সেই 300 পরিমাণ উপরের দিকে উঠে যাবে। দ্যাটস অল। এই যে আমার এসএফডি কমপ্লিট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আমি এই শেষে আরেকবার রিভিউ করব, কোনো সমস্যা নাই। আচ্ছা ফাইন, এসএফডি আঁকানোর পরে এই এসএফডি কে বেস করে আমরা কি করব, বিএমডি আঁকাবো। দেখেন এসএফডির ভ্যালু, এই যে এসএফডিটা পাইলাম, এসএফডির যে এরিয়া এটাই কিন্তু আমার বিএমডির ভ্যালু, ঠিক আছে। আবার খেয়াল করেন এসএফডির যে এরিয়া সেটাই কিন্তু আমার বিএমডির ভ্যালু। দেখেন আমি এখানে এই যে এসএফডি পাচ্ছি, এটা হলো কি ত্রিভুজ, তাই না। ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই তো। হাফ হইলো কি হাফ, ভূমি হইলো কত, এখানে ভূমি এই ডিসটেন্সটা এটা কত 2, ঠিক আছে। ভূমি গুণন উচ্চতা কত আছে আমার 200, তাহলে হাফ গুণন 2 গুণন 200 কত হয়, 2 2 কাটা, হাফ গুণন 2 গুণন 200, তাহলে আমার হাফ হাফ কাটা 2 আর এই 2 কাটা, তাহলে আমার থাকলো 200। তাহলে আমার বিএমডির ভ্যালু কত, এই যে 200 পরিমাণ নিচের দিকে নামবে। কেন নামবে, এই ভ্যালুটা কিন্তু নিউট্রাল লাইনের নিচে আছে, তাই নিচের দিকে নামবে। যদি নিউট্রাল লাইনের উপরে থাকে তখন উপরের দিকে ওঠা শুরু করবে, ঠিক আছে ফাইন। তাহলে আমরা নামাই দিলাম কত পরিমাণ, 200 পরিমাণ এখানে নামলো। এখানে যেহেতু 1 ডিগ্রি কার্ভ ছিল, যদি আমার এটা হলো 0 ডিগ্রি কার্ভ, একদম স্ট্রেট হইলে 1 ডিগ্রি কার্ভ, তারপরে বাঁকা হইলে 2 ডিগ্রি, এরপরে একদম বাঁকা হইলে 3 ডিগ্রি কার্ভ, ঠিক আছে। এগুলা আমি আলোচনা করছি অলরেডি, যদি আপনাদের মনে না থাকে আপনারা একটু আগের ভিডিওগুলো দয়া করে দেখে আসতে পারেন, ফাইন। এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ফাইন। দেখেন এরপরে হচ্ছে এখানে আসার পরে দেখেন এই ত্রিভুজ বাদ, এই ত্রিভুজের ক্যালকুলেশন আমরা করে ফেলছি। এবার এর পরের অংশে আসি, এই পর্যন্ত আমরা চলে আসছি। দেখেন এখানে আরেকটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন এইটার ভূমি কত, এটার ভূমি দেখেন এখানে এই ডিসটেন্সটা হলো 1, এই ডিসটেন্সটা হলো 1। কিভাবে আমরা পাবো এই ডিসটেন্সটা, আমরা পাবো হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এই ডিসটেন্সটা হলো সিমিলার ট্রায়াঙ্গেলে কিভাবে বের করতে হয় এর আগের ম্যাথে দেখাইছি। যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, আমি আবার দেখাই দিব, কোনো অসুবিধা নাই। দেখেন তাহলে এই ভ্যালু হলো 1, তাহলে হাফ গুণন ভূমি হলো 1, উচ্চতা হলো কত, উচ্চতা হলো 100, তাহলে আমি ক্যালকুলেট করলে 50 পাবো। তাহলে যেহেতু এটা পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ, যেহেতু নিউট্রাল লাইনের নিচে তাই এটা হলো নেগেটিভ। তাহলে এটা এই যে 100 পরিমাণ উপরের দিকে উঠলো, সরি 50 পরিমাণ ইকুয়াল টু কত হয়, 50 হয় না, তাহলে 50 পরিমাণ উপরের দিকে উঠলো। তাহলে 200 -200 ছিল, 50 যদি আমি উপরের দিকে তুলি মানে যোগ করি, তাহলে হচ্ছে -150। তাহলে এখানে ভ্যালু এই যে হালকা উপরে উঠছে দেখছেন, তাহলে এটা -150 আসলো, ফাইন। তারপরে এই যে আমার এই অংশ চিন্তা করেন, এতটুকু চিন্তা করেন, এতটুকু আবার একটা ত্রিভুজ, এই ডিসটেন্স কত, তাহলে 3, টোটাল ছিল 4, এটার ভ্যালু পাইছি 1 সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, তাহলে এখানে থাকলো 3, তাহলে 3 নিয়ে তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা কত আমার, এই যে টোটাল ভ্যালুটা এইখানকার যে ভ্যালু সেটাই হলো আমার উচ্চতা, তাহলে 300। তাহলে আমি যদি কাটাকাটি করি, হাফ গুণন এখানে হলো 150, তাহলে আমার টোটাল ভ্যালু হচ্ছে 300, কাটাকাটি করে পাবো 300। তাহলে এইখান থেকে দেখেন 150 থেকে আমি যদি কাটাকাটি করি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হ্যাঁ সরি এখানে কাটলে আমি 150 পাবো, 150 গুণন 3 কত হয়, 150 গুণন 3 হয় কি 450, তাই না। এটা যেহেতু নেগেটিভ তাই নিচের দিকে আসবে, তাহলে -150 থেকে আরো 450 মাইনাস হবে, এটা 450 হবে। হ্যাঁ আপনারা একটু ক্যালকুলেট করে দেখতে পারেন, 450 হইলে আরো 450 আসবে, টোটাল ভ্যালু হবে 600। তারপরে এই যে এরিয়া, এই যে এরিয়া দেখেন, এই এরিয়ার জন্য কি হবে,
এইখান পর্যন্ত চিন্তা করেন, এই যে এরিয়া ভূমি গুণন উচ্চতা, তাহলে 1 হইল ডিস্টেন্স, আমি একটু মুছাই দেই আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি, ঠিক আছে, মুছাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যেটা বলছিলাম যে এইবার আমরা এত দূর চলে আসছি, এত দূর করে ফেলছি, এত দূর কমপ্লিট। এবার এখানে আমরা আরেকটা ভাগ করলাম, কেন করলাম, যেখানে যেখানে আমার কোনো পয়েন্ট আছে, যেমন এখানে রিঅ্যাকশন আছে, এখানে শেষ হইছে, এখানে আবার মোমেন্ট আছে, প্রত্যেকটাতে আমরা এইভাবে কি ডটেড লাইন টানবো, যেটা আগে দেখাইছিলাম। তাহলে এটুকে কি ভূমি হইলো 1, উচ্চতা হইলো 300, তাই না? এখানে যেহেতু নিউট্রাল লাইন থেকে 300 মাইনাস আছে, মানে 300, তাহলে এটা যেহেতু রেক্টেঙ্গেল, তাহলে ক্ষেত্রফল কি ভূমি গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ, যাই বলেন না কেন, যেটা বলেন সেটাই হবে। আচ্ছা, তাহলে আমার ভ্যালু হচ্ছে কত পাবো, 1 × 300, তাহলে 300, তাহলে এখান থেকে আরো 300 নামবে, তাহলে 600 ছিল, আরো 300 নামলে মাইনাস, এটার ভ্যালু হলো 900। তারপরে দেখেন এখানে একটা মোমেন্ট আছে, মোমেন্ট কত, মোমেন্ট আছে 1200, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। যদি ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট ঘুরে তাহলে সেটা অবশ্যই উপরের দিকে উঠে যাবে, যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোমেন্ট ঘুরে সেটা আরো নিচের দিকে চলে যাবে। তাহলে এখানে 1200 পরিমাণ, এখানে পাইছি আমরা কত, 900 না, হ্যাঁ 900 থেকে 1200 যোগ হবে, 900 এর সাথে যদি আমরা 1200 যোগ করি তাহলে পাবো হচ্ছে 300। তাহলে এই 1200 তুলবো, এই যে 900 আমরা উপরে তুললাম এবং আরো 300 যোগ করলাম, এই যে 300 পাইছি ভ্যালু, ঠিক আছে, এই যে উপরে উঠে গেল, এই 1200 যে মোমেন্ট আছে এই মোমেন্টের জন্য আরো 300 উঠে গেল। এবং এই যে একটু অংশ, এটুকের অংশ এবার খেয়াল করেন, এটুক অংশ ক্যালকুলেট করেন কত, দৈর্ঘ্য গুণন এটারও দূরত্ব সেম, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 300 পরিমাণ নিচের দিকে নামবে। এইখান থেকে যদি 300 পরিমাণ নিচের দিকে নামে তাহলে আমার হয়ে গেল কত, 0, এই যে মিলে গেল, যেখানে রিঅ্যাকশন সেখানে হচ্ছে আমার কি 0 চলে আসছে। ফাইন, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, প্রথমে এবং শেষে অলওয়েজ 0 থাকে, এটা মিলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমার আবার আসে মিলে গেল। এখন খেয়াল করেন যে এখানে কিন্তু 1 ডিগ্রি কার্ভ ছিল, তাই আমরা এখানে 2 ডিগ্রি কার্ভ আঁকাইছি, এখানেও 1 ডিগ্রি কার্ভ ছিল, আমরা 2 ডিগ্রি কার্ভ আঁকাইছি, এখানেও 1 ডিগ্রি ছিল, আমরা 2 ডিগ্রি কার্ভ আঁকাইছি, ঠিক আছে। ফাইন, 2 ডিগ্রি কার্ভ আঁকানোর পরে এই জায়গায় খেয়াল করেন, একটু যদি মুছাই দেই, হ্যাঁ এখান পর্যন্ত 2 ডিগ্রি কার্ভ, দেখেন এখানে আমার সমান ছিল, স্ট্রেট লাইন অর্থাৎ রেক্টেঙ্গেল ছিল, তাই না? তাহলে এইটাকে যেহেতু সোজা লাইন, স্ট্রেট লাইন হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, 0 ডিগ্রি কার্ভের জন্য আমরা আঁকাবো কত, এই দেখেন এখানে 1 ডিগ্রি কার্ভ আঁকাইছি, মানে এখানে আমরা বাঁকা করে দিলাম, এখানে স্ট্রেট লাইন হলে এখানে বাঁকা হবে, এইখানে বাঁকা হইলে এখানে আমরা আরো বাঁকা করে দিব, ঠিক আছে। এখানে যদি এরকম হয় স্ট্রেট লাইন কিন্তু বাঁকা, অ্যাঙ্গেল করে স্ট্রেট লাইন যদি হয় তাহলে আমরা 2 ডিগ্রি কার্ভ আঁকাবো, ঠিক আছে। কার্ভ কোনটা কত ডিগ্রি সেটা আমি বলছিলাম। তাহলে সেম ভাবে এখানে উঠে গেল, এখানে যেহেতু স্ট্রেট লাইন এখানে আমরা বাঁকা করে দিলাম, বাঁকা করে কমাবো। এই হলো কাহিনী। আপনারা ওই যে রিঅ্যাকশন বের করার পরে এই যে ক্যালকুলেশন করে যদি আপনারা এইটা আঁকাই দিতে পারেন, এটার দরকার নাই, ঠিক আছে, এটা দরকারই নাই। এখানে যা আছে যদি হুবহু আঁকাই দিতে পারেন তাহলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন, 10 এ 10 ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে, আশা করি আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই সাবস্ক্রাইব করবেন, আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।